আসসালামু আলাইকুম। শীতের সকালে বেলকনি দিয়ে হালকা একটু রোদ পড়েছে আর বানিয়ে নিলাম এরকম সাদা ধবধবে ঝকঝকে একটা শুটকির ভর্তা। আর তাই দিয়ে সাথে সাথে ভাত খাওয়ার যে মজা আমি আসলে বলে বোঝাতে পারবো না। এত টেস্টি খাবার আপনাদের সাথে না শেয়ার করে আর পারলামই না। তো বাজার থেকে আমি এরকম সাদা ধবধবে আর একদম রূপালি ঝকঝকে এরকম শুটকি নিয়ে আসছি। এই পর্যায়ে শুটকিটা কিন্তু বেশ হার্ড। এখন কিন্তু এর আঁশ ছাড়ানো যাবে না, ছাড়াতে গেলে আপনার নখে ব্যথা পাবেন। তো এটা আমি করেছি কি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 20-25 মিনিটের মতো। আর এই শুটকিটা কিন্তু চাপিলা মাছের শুটকি, যার কারণে অনেক বেশি আর কি সুন্দর লাগে দেখতে, একদম ধবধবে, কোনো ময়লা নেই। তারপর পানি দিয়ে ভিজিয়ে দেখবেন যে আঁশগুলো একদম নরম হয়ে এসেছে, তখন কিন্তু এটা আঁশগুলো ছাড়িয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে একটা টিপস শেয়ার করি। এই মাছের আঁশগুলো আপনার নখ দিয়ে ছাড়াতে গেলে দেখা যাবে অনেক সময় নখের ভিতরে ঢুকে অ্যাক্সিডেন্ট হতে পারে। তো আমি তো মাথাটা খাই না, মাথা শুটকির ফেলে দিই। তারপর একটা ছোট্ট চামচ নিয়েছি, মানে 4 চামচ যেগুলা, সেই চামচ নিয়ে এটার আঁশ ছাড়িয়ে নিয়েছি। আর পেটের অংশটা একদম ক্লিন। আর এটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন কিভাবে করেছি, মানে উল্টো দিক থেকে চামচটা ঘোরালে আঁশগুলো একদম তাড়াতাড়ি আর কি বের হয়ে আসবে। হালকা কুসুম গরম পানি দিয়ে 4-5 বারের মতন আমি এটা ওয়াশ করে নিয়েছি। এখন কড়াই ভিতর দিয়ে দিচ্ছি সরিষার তেল। শুটকি মানেই সরিষার তেল। তারপর কিছু শুকনো মরিচ ঝালটা পছন্দ অনুযায়ী এখানে আমি টেলে নিব। এখন আমার এটা টালা হয়ে গেছে, এটা তুলে একটা সাইড করে রাখছি। আর যে পরিষ্কার করে রাখা শুটকিগুলা আমি এখানে দিয়ে দিলাম। তেলের ভিতরে আমি এটা ভাজবো। তো হালকা একটু লবণও আমি এখানে অ্যাড করে দিলাম। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে তারপরে এটা আমি ভেজে নেব। তারপর ঢাকনা দিয়ে একদম লো করে এটা ভাজবো, যাতে করে মাছটা ভিতর থেকে অনেক বেশি সিদ্ধ হয়ে আসে আর তেলের উপরেও যেন একদম ভাজা ভাজা হয়ে যায়। আমার কিন্তু মাছটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই মাছটাকে আমি একটা সাইড করে রাখবো। আবার চাইলে কিন্তু এটা আপনারা তুলেও নিতে পারেন। তারপর এখানে দিয়ে দেবো 1 মুঠ পেঁয়াজ আর দিয়ে দেবো 1/2 মুঠ রসুন। শুটকি মানেই কিন্তু পেঁয়াজ রসুন একটু বেশি বেশি করে দিতে হয়। আরও 2 চামচের মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। তারপর এখন তেলের ভিতরে পেঁয়াজটা রসুনটা খুব ভালো করে ভেজে নিব। আর কড়াইয়ের সাইড থেকেও কিন্তু শুটকিটা একটু নাড়াচাড়া দিতে হবে, নাহলে কিন্তু আবার পাতিলের তলায় লেগে যেতে পারে। তো একটু ভাজা ভাজা হয়ে গেলে শুটকিটাও আমি পেঁয়াজ রসুনের সাথে মিক্স করে তারপরে এটাও ভেজে নিব। আর ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম লোতে রেখে তারপর এটা ভাজবো। এতে করে কড়ার ভিতরে যে শুটকিটা লেগেছিল সেটা কিন্তু পেঁয়াজ রসুনের সাথে উঠে আসবে। আর রসুনটা যাতে সিদ্ধ হয় সে পর্যন্ত আর কি এটা ভেজে নেব। এখন শিলপাটার উপরে মরিচগুলো নিয়ে মরিচগুলোর বুটোগুলো ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে মরিচগুলো বেটে নেব, কারণ যেহেতু মরিচের বিচিগুলো অনেক বেশি মানে শক্ত হয়, এটা আগে বেটে নিলে ভালো হবে। তারপরে দিয়ে দেবো আমার শুটকিটা। ভেজে রাখা শুটকিটাও খুব ভালো করে এটার সাথে আমি মিক্স করে বেটে নিব। তারপর মরিচটা যে বেটে রেখেছিলাম সেটার সাথে এখন একদম মিক্স করে ফেলবো। রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর বাসায় একবার এভাবে খেয়ে দেখবেন, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবেন না। আর এই ভর্তাটা বানানোর পরে আসলে লোভই সামলাতে পারিনি, তো আমি ভাত খেয়ে নিয়েছি। আসলে বিরিয়ানির তেয়ারির ভিতরে থেকে আমার মনে হয় ভর্তা দেখলে সবার জিভে জল চলে আসবে। ভর্তা আর হচ্ছে টক জাতীয় জিনিস। তা আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।